Assalamu alaikum everyone, this is me Hafsa Amin and today we are going to talk about a specific makeup product which is eyeliner. মানুষ জীবনের অনেক কিছু থেকে অনেক শিক্ষা নেয়। আমি মেকআপ করা থেকে অনেক ভালো ভালো শিক্ষা নিছি যেটা আমার জীবনে অনেক ভালো একটা প্রভাব ফেলছে। তো ছোটকালে যখন আমি মেকআপ করতাম আমি মেকআপ করতে পারতাম না, আম্মু করে দিত। তো আম্মু সবসময় আমাকে মোটা করে আইলাইনার লাগাই দিত আর দুই চোখের আইলাইনার কখনো সমান হতো না। তো প্রত্যেকটা ইভেন্টে যাওয়ার আগে আমি আমার মুখ ধুয়ে ফেলতাম এবং আমি মেকআপ করতাম না আর ইভেন্টে যাওয়ার আগে কানাকাটি করতাম, কারণ আমার মনে হতো যে মেকআপ করলে আমাকে সুন্দর লাগে না। তো আস্তে আস্তে বড় হই এবং আমি অনেক চেষ্টা করার পর আমি আইলাইনার দেওয়া শিখি, মেকআপ করা শিখি। এখন মানুষ আমার কাছে আইলাইনার দিতে আসে বা মেকআপ করতে আসে, আমার তখন অনেক খুব ভালো লাগে। কারণ ছোটোকালে আমার জন্য এই জিনিসটা একটা ট্রমার মতো ছিল যে কোনো দাওয়াত আসলে আমি সবার আগে ভাবতাম আল্লাহ মেকআপ করতে হবে, আইলাইনার লাগাতে পারি না অ্যান্ড অল। তো আমি মেকআপ করার লাইক মেকআপ যখন আমি করা শুরু করি, প্র্যাকটিস করতে থাকি, তখন আমি অনেক কিছু শিখতে পারি। ফার্স্ট অফ অল আমার ধৈর্য শক্তি অনেক বেড়ে গেছে, কারণ একটা মানুষের মেকআপ করতে ভালো পরিমাণ সময় দিতে হয় ওটার পিছনে এবং প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে সময় নিয়ে করতে হয়। তো ওখান থেকে আমার ধৈর্য শক্তি আসলে অনেক বাড়ছে। এবং তারপরে হচ্ছে গিয়ে আমি সবসময় চাইতাম যে দুই চোখের আইলাইনার সমান হবে। তো প্রত্যেকটা জিনিস কখনোই একেবারে আপনি 100% পারফেক্টলি করতে পারবেন না। তো একটা জিনিস ওই নিজের সব এফোর্টস দিয়ে আপনি যতটুকু সুন্দর করে ফুটায় তুলতে পারেন ওইটাই আপনার বেস্ট। সো দুইটাকে সমান বা সেম করতে গিয়ে নিজস্ব সৌন্দর্য নষ্ট করার কোনো দরকার নেই। সো ওইটাকে ওইভাবে রেখে নিজস্ব সৌন্দর্যটা ফুটায় তোলার চেষ্টা করাটাই মানুষের উচিত। আমি আরও একটা জিনিস শিখেছি, আইলাইনার বা কাজল হচ্ছে গিয়ে গালে বা নাকে লেগে গেলে তখন হচ্ছে গিয়ে ইমিডিয়েটলি ছোটোকালে আমি সেটা রিমুভ করার চেষ্টা করতাম। তো তখন হচ্ছে ফাউন্ডেশন আর আইলাইনার লেগে ওই জায়গাটা কালো হয়ে থাকতো। তো ওই জিনিসটা পরে আর সেম মতো ঠিক করতে পারতাম না। বাট এখন যখন হচ্ছে গিয়ে আইলাইনার বা কাজল লেগে আমার মেকআপ নষ্ট হয়ে যায় তখন আমি ওটাকে এভাবে রেখে দিই। বাকি মেকআপ শেষ করে যখন ওটা শুকায় যায় বা হিল হয়ে যায় তখন আস্তে করে রিমুভ করলে ওটা ঠিক হয়ে যায়, আমার মেকআপ আর ড্যামেজ হয় না। সো এরকমই আমাদের জীবনের যেসব ড্যামেজ আছে, জীবনের যেসব ট্রমা আছে, ওইটাকে আপনি ফেস করেন, ওইটাকে সময় দেন, নিজস্ব সময়তে ওইটা হিল হয়ে যাবে। কোনো দুঃখই সারা জীবনের জন্য থাকে না। সো আপনি সেটা থেকে বের হয়ে আসবেন। আপনি না ভুলতে পারেন, বাট আপনি হিল হয়ে যাবেন, ইটস গ্যারান্টিড। অ্যান্ড আল্লাহ ইজ দ্য বেস্ট অফ প্ল্যানার্স। এত টেনশন নেওয়ার কিছু নাই, সময় মতো সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। অ্যান্ড দ্যাটস অল। বাই বাই গাইজ।